ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ব্লকেট কর্মসূচি পালন করছে ঠাকুরগাঁও পলিটেকনিক শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমরা রয়েছি ঠাকুরগাঁও যে দোরামারি, এই দোরামারিতে আমরা সাধারণ শিক্ষার্থী এবং পলিটেকনিক যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কাছে আসলে জানতে চাইবো তাদের যে ছয় দফা দাবি এবং কি কারণে তারা আসলে এই ব্লকেট কর্মসূচি পালন করছে। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঠাকুরগাঁওয়ের যে পলিটেকনিক শিক্ষার্থীদের যে মূলত দাবি সেগুলো নিয়ে আমরা সরাসরি কথা বলছি। বলতো কি কারণে মূলত আপনাদের এই ব্লকেট কর্মসূচি? আমাদের ক্রাফট ইনস্ট্রাক্টরদের বিরুদ্ধে আমাদের এই দাবি। আমাদের হচ্ছে যারা পলিটেকনিক 4 বছর ডিপ্লোমা মেয়াদি কোর্স করে, তো আমরা তো এইভাবে চাকরির জন্য তো বের হয়ে তো আমাদের ঘুরে থাকলে চলবে না, আমাদের তো চাকরি সংস্থান করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই দাবি যে আমরা ডিপ্লোমার স্টুডেন্টরাই আমরা হচ্ছে পলিটেকনিকে চাকরির যোগ্যতা আমাদের আছে আর কি, কারিগরি দক্ষতা অনুযায়ী। আমাদের 6টা দাবি। হ্যাঁ, আচ্ছা বলতেছি। কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত 6 দফা দাবি। দাবি নম্বর 1, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। দাবি নম্বর 1। দাবি নম্বর 2, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদি মানসম্মত কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রতিষ্ঠান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে। দাবি নম্বর 3, উপসহকারী প্রকৌশলী ও সমমান 10ম গ্রেড এর পদ 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি সার্ভিসিং হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাবি নম্বর 4, কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অবনতি বিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শূন্য পদে দক্ষ শিক্ষক, ল্যাব ও সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। দাবি নম্বর 5, কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ নড়াইল, নওগাঁ, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে। আপনাদের এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে এখন পর্যন্ত আপনারা কি ধরনের প্রোগ্রাম বাস্তবায়ন করছেন? আজকে আপনারা ব্লকেট কর্মসূচি পালন করছেন। জি, সারা বাংলাদেশের নেই ঠাকুরগাঁও পলিটেকনিক যে সামনে দোরামারি বাজার অবস্থানে আপনারা এই ব্লকেট কর্মসূচি পালন করছেন। কতক্ষণ পর্যন্ত এই ব্লকেট কর্মসূচি চলবে? যতক্ষণ পর্যন্ত আর কি আমাদের দাবি উপরে আমি বলি, আমরা আজ 5 ঘন্টা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন করতেই থাকবো। আপনাদের আজকের কর্মসূচি হচ্ছে 5 ঘন্টা। হ্যাঁ, আজকে 5 ঘন্টা পর্যন্ত আন্দোলন করতে থাকবো। দর্শক, আমরা শুনছিলাম এই শিক্ষার্থীদের কথা। তারা বলছিলেন তাদের যে 6 দফা দাবি, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আজ তারা প্রায় 5 ঘন্টা এখানে সড়ক অবরোধ করে কিন্তু ব্লকের যে কর্মসূচি, এই ব্লকের কর্মসূচি পালন করছে। তারা বলছেন তাদের যে শিক্ষাক্ষেত্রে পলিটেকনিক শিক্ষা যে তাদের যে বৈষম্য, এই বৈষম্য দূর করবার লক্ষ্যেই মূলত তাদের আজকের এই কর্মসূচি। আব্দুল্লাহ আজাদ, দ্য ডেইলি ক্যাম্পাস, ঠাকুরগাঁও।